গতদিন আমরা ক্লজের প্রথম পার্ট করিয়েছিলাম। ক্লজ কয় প্রকার একটু মনে করিয়ে দিই। ক্লজ হচ্ছে তিন প্রকার। একটা হচ্ছে কি প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ। আজকে আমরা আমাদের আলোচ্য বিষয় সাবঅর্ডিনেট ক্লজ নিয়ে। কারণ নাউন ক্লজ, প্রিন্সিপাল ক্লজ যেটা আছে, প্রিন্সিপাল ক্লজের কোনো আলটিমেট কোনো ভাগ নেই, আর কোঅর্ডিনেট ক্লজের কোনো ভাগ নেই। আমরা আজকে আলোচ্য বিষয় হবে সাবঅর্ডিনেট ক্লজ। দেখো, সাবঅর্ডিনেট ক্লজ কিন্তু তিন প্রকার। একটা নাউন ক্লজ, একটা অ্যাডজেক্টিভ ক্লজ, আর একটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। একটু মন দিয়ে দেখবে কিন্তু। নাউন ক্লজের বাংলা, নাউন ক্লজের আর একটা নাম হচ্ছে কি নমিনাল ক্লজও বলা হয়। নাউন ক্লজের আর একটা নাম কি বললাম? নমিনাল ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজ আর অ্যাডভার্বিয়াল ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজের একটা নাম হচ্ছে রিলেটিভ ক্লজ। আর রিলেটিভ ক্লজ মনে থাকবে? তাহলে নাউন ক্লজের আর একটা নাম কি? আর হলো আরেকটা নাম কি? আর অ্যাডজেক্টিভ ক্লজের একটা নাম রিলেটিভ ক্লজ আর অ্যাডভার্বিয়াল ক্লজ। এবার দেখো, নাউন ক্লজের সঙ্গে একটা শর্টকাট ট্রিক্স আমি তোমাদেরকে দেখাচ্ছি। এদিকে মন দিয়ে দেখো। দ্যাট আর হোয়াট, এই দুটো যদি লিঙ্ক থাকে, এটাকে ধরে ডান দিক বরাবর যতদূর সেন্টেন্সটা গেছে সেটা কোন ক্লজ হবে? নাউন ক্লজ বা নমিনাল ক্লজ। গুড। অ্যাডজেক্টিভ ক্লজটা কি থাকতে পারে? হু, হুইচ, হোয়ার, হুম আর হুজ। আমরা জানি এগুলো ডব্লিউএইচ ওয়ার্ড, এবং এর বাংলাগুলো জানি। হু মানে কি? কে। হুইচ মানে কোনটি। হোয়ার মানে কোথায় বা যেথায়। হুম মানে যাকে বা হুজ মানে যার বা। গুড। অ্যাডভার্বিয়াল ক্লজ যেটা আছে, when, if, although, as, though, এগুলো যোগ হবে। আচ্ছা, কিছু এক্সাম্পল দিলে জিনিসগুলো আরো ক্লিয়ার হবে। দেখো, প্রথমে আমি একটা এক্সাম্পল লিখছি। I have a doll which is fine. সবাই তাকাও এদিকে, কেউ লিখবে না কিন্তু এক্সাম্পলটা, আগে বুঝো ভালো করে। I have a doll which is fine, আমি কিন্তু লিখতে বলিনি। I have a doll which is fine। একটা কথা বলে দিই, এই হুইচটা কোন ক্লজ? রিলেটিভ ক্লজ। তাহলে এটা কি হচ্ছে? সাবঅর্ডিনেট ক্লজ। এর অ্যাডজেক্টিভ ক্লজটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তো অবশ্যই এটা তো সাবঅর্ডিনেট ক্লজ তো অবশ্যই হবে, কিন্তু এর ভাগটা কি? অ্যাডজেক্টিভ ক্লজ। তবে একটা কথা মনে রাখবে ভালো করে, অ্যাডজেক্টিভ ক্লজ চেনার লক্ষণ হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ শুরু হওয়ার পূর্বেই তার আগে নাউন থাকবে। I know the man who is brave, আমি লোকটিকে জানি যিনি মানে যিনি সাহস। ব্রেভ মানে কি? সাহসী। তাহলে এখানে কি আছে? হুটা, হু রিলেটিভ ক্লজ বা অ্যাডজেক্টিভ ক্লজ, তার আগে কি আছে? নাউন আছে। তার মানে কি বললাম? নাউন ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজ এর বাঁ দিকে কি থাকবে? নাউন ক্লজ থাকবে। ব্যাপারটা বুঝতে পারছো তো? আচ্ছা, এবার দেখো, I know that who is she, আমি জানি যে সে কে। এবার দেখো, এখানে দ্যাট মানে কোন ক্লজ? নাউন ক্লজ। দ্যাট মানে নাউন ক্লজ। নাউন ক্লজ। এনসি মানে নাউন ক্লজ, নরেশচন্দ্র নয়, নাউন ক্লজ। মনে রাখবে, নাউন ক্লজ আগে সবসময় ভার্ব হয়। নোটা কি? এটা ভার্ব। এই নোটা ভার্ব হলো, এটা ফাইনাইট ভার্ব বলতেই পারি আমি। ফাইনাইট ভার্ব কাকে বলে আগের দিন বলেছিলাম? যে ভার্ব টেন্স অনুযায়ী পরিবর্তন হয়। যে ভার্ব টেন্স অনুযায়ী পরিবর্তন হয় সেটা হলো ফাইনাইট ভার্ব। আর দেখো, আই হ্যাভ আ ডল, এটা কোন ক্লজ? আগের দিন বল, আগের দিন শিখালাম তো। চুপ করে বসে আছে। প্রিন্সিপাল ক্লজ। আই নো দ্য ম্যান কোন ক্লজ? আই নো কোন ক্লজ? যেটা পড়ে থাকবে সেটা কি ক্লজ? কোন? সেটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, তাই না? বলছি যে প্রথমে যদি প্রথমে হোয়াট থাকলে। হ্যাঁ, এবার একটা কথা বলে দিই, যে প্রথমে যে প্রিন্সিপাল ক্লজ দিয়ে বাক্যটা শুরু হবে তা নয়।
প্রিন্সিপাল ক্লজ শেষেও থাকতে পারে, প্রিন্সিপাল ক্লজ শেষেও থাকতে পারে। এবার শেষে থাকলে কি হবে, তোমাকে কিন্তু এরকম একটা দিতেই পারে। যেমন ধর একটা এক্সাম্পল আমি দিচ্ছি, তাহলে এরকম থাকলো, হু আর ইউ, তুমি কে, আই নো ইউ, আমি জানি তোমাকে। তাহলে আই নো ইউ এটা কোন ক্লজ, আর হু আর ইউটা কি ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ বা রিলেটিভ ক্লজ বা অ্যাডজেক্টিভ ক্লজের ভাগটা পড়ছে, কেমন? আচ্ছা, এবার বুঝতে পারলি? এবার দেখো একটা এক্সাম্পল দিচ্ছি, I was sick though I played. না, আসবো আসবো। It was 10 o'clock when I ate. দেখো দুটো আমি এক্সাম্পল দিয়েছি, I was sick though I played, I was sick though I played, আমি অসুস্থ ছিলাম যদিও আমি খেলেছিলাম, অসুস্থ থাকা সত্ত্বেও খেলেছিলাম। তাহলে দোটা কি ক্লজ, অ্যাডভার্বিয়াল, উচ্চারণ হচ্ছে অ্যাডভার্বিয়াল, ইয়েস অ্যাডভার্বিয়াল ক্লজ। আর ইট ওয়াজ 10 o'clock when I ate, এটা ছিল 10টার সময় যখন আমি খেয়েছিলাম। তাহলে হয়েনটা কি, অ্যাডভার্বিয়াল ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ, এটা ব্যতিক্রম আছে, অ্যাডভার্বিয়াল ক্লজ হবে। আর তার আগে সময় বা কোনো একটা কিছু থাকবে, সময় বা কোনো একটা দিক এরকম থাকবে। দেখো 10টার সময়, একটা সময় বোঝাচ্ছে, অ্যাডভার্বিয়াল ক্লজ হয়। কি বললাম বুঝতে পারছো ব্যাপারটা? হ্যাঁ, তাহলে I was sick though I played, it was 10 o'clock when I ate, I was sick এটা পিসি, it was 10 o'clock এটা কি পিসি, রাইট? কি বললাম, প্রিন্সিপাল ক্লজ। ব্যাপারটা বুঝতে পারছো? তো সাবঅর্ডিনেট ক্লজ কয় প্রকার বললাম, নাউন ক্লজ বা নমিনাল ক্লজ কি কিভাবে করব দেখিয়ে দিয়েছি, আর অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ এটাও দেখিয়ে দিয়েছি, অ্যাডভার্বিয়াল ক্লজ কিভাবে করতে হয়, এর এক্সট্রা কোনো নাম নেই, যদিও দরকার নেই। তাহলে অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ, নাউন বা নমিনাল, অ্যাডভার্বিয়াল ক্লজ, এই তিনটে ক্লজ নিয়েই আমাদের ক্লজের পার্ট শেষ হলো, কেমন? তো তোমরা বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে, আগের পার্টটা আর আজকে এই দুটো কম্বিনেশন করে বাড়িতে পড়বে। তাহলে এটা যদি জানো তাহলে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বা জয়েনিং করতে আমাদের আগামী ক্লাসগুলো সুবিধা হবে। তাই এগুলো ফাঁকি মেরে ওগুলো করতে পারবে না তোমরা, তাই এগুলো বাড়িতে মন দিয়ে করবে, কেমন? তো আজকে ক্লাসটা এইটুকুই, দেখা হবে নেক্সট দিন। সো থ্যাংক ইউ ভেরি মাচ, হ্যাভ আ গুড ডে।